আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা। তো এই রাজহাঁসের বাচ্চা নিয়ে এখন আমরা বিলে যাচ্ছি ওদেরকে ঘাস খাওয়ানোর জন্য। তো আর এই যে আমার বড় আন্টি যাচ্ছে বিলে, আমাদের কিছু কাজ আছে। সেই বিলে আজকে আমরা মরিচ চারা লাগাবো, সেই মরিচ চারার কাজ করব। তো মরিচ চারাগুলো অনেক সুন্দর বড় হয়েছে, আর একটু এখন ভালো করে যদি না লাগাই তাহলে পরে বেশি বড় হয়ে যাবে। এই যে এখানে চুলার ছাই নিয়ে নিছে সার। তো পশ্চিম মিল যাচ্ছি আমরা, মানে এই পাঁচটার নাম পশ্চিম মিল বলে ওনারা। সেখানে এই যে হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু মুরগির বাচ্চাও আছে, শুধু রাজহাঁসের বাচ্চা না, মুরগির বাচ্চাগুলোও আছে। কত সুন্দর কিউট লাগতেছে বাচ্চাগুলোকে, দেখতেছে। কয়টা বাচ্চা আছে? 2, 4, 6, 8টা বাচ্চা আছে। আল্লাহ রহমত যদি করে তাহলে 8টা বাচ্চা আমরা পরের বার খেতেও পারবো যদি ভাগ্যে থাকে। তো পশ্চিম মিল যাচ্ছি, বিকাল হয়ে আসছে, 3টা বেজে গেছে প্রায়। তো গাছ লাগানোর সময় হয় সকালে নয়তো বিকালে, কারণ দুপুরবেলা লাগানো যায় না রোদের কারণে, তাহলে কিন্তু গাছ মারা যায়। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওই যে আমার আন্টি আসতেছে, আমার হাজব্যান্ডও আসতেছে। এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর করে খেলাধুলা করতেছে, দেখছেন? ওদেরকে এনে রেখে দিয়েছি, ওরা এই যে ঘাস পাতা খাচ্ছে। আর আমার আন্টির অবস্থা দেখেন, সে মাটি লোদ দিয়ে ভরে গেছে, যেই এক হাসি দিছে। এই তো আমার হাজব্যান্ড এখানে লাঙল টানতেছে বাড়িতে এসে। আর কি কাজ করার বাকি আছে আন্টি? আর কোনো কাজ করানো বাকি আছে? ওনারা এখন পথ, মাঠের মাঝখানে রাস্তা বানাইতেছে, দেখেন কি করতেছে। তো আমাদের শাকগুলা, মূলা শাকগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ধনিয়া পাতাগুলাও খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে। এই যে 1-2টা সরিষাও ছিল, ধনিয়া পাতা। এই যে লাল শাক, কিছু লাল শাক এখন উঠিয়ে নিয়ে যাব রাতের জন্য, ভাজি করে খাওয়ার জন্য। আর এই তো মূলা শাক, খুব সুন্দর করে মূলা শাক। আর এই যে মরিচ চারা, এই মরিচ চারাগুলোকে এখন উঠিয়ে ওই পাশে লাগানো হবে। ওইখানে কিন্তু কিছু কিছু মরিচ চারা লাগানো হয়েছে, ঠিক আছে? এই যে কয়েকটা করে মরিচ চারা লাগানো হয়েছে। তো ওইখানে দেখেন শাশুড়ি আর জামাই মিলে খুবই বিতর্কের কারণে আছে। আর এই দেখেন বিকালের পরিবেশটা, সূর্যটা দেখেন কত সুন্দর উত্তপ্ত হয়ে আছে। খুব সুন্দর পরিবেশ। গ্রাম মানে কি শান্তির জায়গা। নবীজি তো বলছেই শেষ জমানায় তোমরা সবাই গ্রামমুখী হও, শহরমুখী হয়েও না। তো সেই জন্যই তো গ্রামে আসলে মনটা খুবই শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু সরিষা চাষ করার কথা ছিল, সেখানে এখন সরিষা না করে মরিচ চারা আর বেগুনের চারা লাগানো হবে। তো কিছু কাজ করি আন্টির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।